পাক ভারত যুদ্ধগুলো ইন্দো পাক ওয়ার্স একাধিকবার হয়েছে এবং প্রতিটি যুদ্ধের পেছনে আলাদা আলাদা কারণ ছিল। নিচে প্রধান তিনটি যুদ্ধের কারণ ব্যাখ্যা করা হলো। ১. 1947 থেকে 1948 সালের যুদ্ধ, যা প্রথম কাশ্মীর যুদ্ধ নামে পরিচিত। প্রেক্ষাপট: 1947 সালে ভারত বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান দুটি রাষ্ট্র গঠিত হয়। জম্মু ও কাশ্মীর একটি রাজ্য ছিল যার অধিকাংশ জনগণ মুসলমান হলেও শাসক ছিলেন হিন্দু, যার নাম ছিল মহারাজা হরি সিং। পাকিস্তান চায় কাশ্মীর তাদের অংশ হোক কারণ এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল। 1947 সালের অক্টোবর মাসে পাকিস্তান সমর্থিত উপজাতীয় বাহিনী কাশ্মীরে আক্রমণ চালায়। পরিণতি: মহারাজা ভারতের সাহায্য চেয়ে ভারতের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন স্বাক্ষর করেন। ভারত কাশ্মীরে সেনা পাঠিয়ে পাকিস্তান সমর্থিত বাহিনীকে প্রতিহত করে। যুদ্ধ জাতিসংঘে গড়ায় এবং 1949 সালে জাতিসংঘের উদ্যোগে যুদ্ধবিরতি চুক্তি হয়। কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়ে যায়: ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও গিলগিত বালতিস্তান। ২. 1965 সালের যুদ্ধ, যা দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ নামে পরিচিত। এর প্রেক্ষাপটটি হল, পাকিস্তান বিশ্বাস করেছিল কাশ্মীরে ভারতীয় নিয়ন্ত্রণ দুর্বল। পাকিস্তান অপারেশন জিব্রাল্টার নামে এক গোপন অভিযান চালায়, যাতে কাশ্মীরে গোপন সৈন্য পাঠিয়ে জনগণকে ভারতের বিরুদ্ধে উস্কানো হয়। ভারত এ ব্যাপারে জানতে পেরে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। এর পরিণতিতে যুদ্ধ পশ্চিম সীমান্তে ছড়িয়ে পড়ে পাঞ্জাব, রাজস্থান, কাশ্মীর ইত্যাদি অঞ্চলে। যুদ্ধের কোনো পক্ষই বড় কোনো জয় পায়নি। এর ফলে তাশকন্দ চুক্তি, সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় 1966 সালে দুই দেশ চুক্তি করে এবং আগের সীমানায় ফিরে যায়। এতে ভারতের ভূমিকা ছিল, ভারত শুরুতে কূটনৈতিক সমাধান চাইলেও পাকিস্তান উপর্যুপরি আগ্রাসনের কারণে ভারত সামরিকভাবে হস্তক্ষেপ করে। 3 ডিসেম্বর 1971 সালে পাকিস্তান ভারতের পশ্চিম ফ্রন্টে আক্রমণ করলে ভারত পুরোদমে যুদ্ধে জড়িয়ে পড়ে। পরিণতি: 16 ডিসেম্বর 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী ঢাকায় আত্মসমর্পণ করে। প্রায় 93,000 পাকিস্তানি সৈন্য যুদ্ধবন্দী হয়। বাংলাদেশ স্বাধীনতা নিশ্চিত হয়। এই তিনটি যুদ্ধ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে এবং ভারত পাকিস্তান সম্পর্ক আজও এই ইতিহাসের ছায়া বহন করে।